ভালো লাগে। হ্যাঁ, কতটা ভালো লাগছে শুধু ভালো লাগলে বললে হবে না। অনেকক্ষণ ধরে আমার যে দিদি রান্না করে সেখানেও বসেছিলেন দেখলাম আমি। দিদির সঙ্গে কথা বলে কেমন লাগলো? ভালো লাগে। খুব ভালো মহিলা। এত সুন্দর ছেলেমেয়েদেরকে ভালোবাসে দিদি। ওই মহিলা আমার এখানে দাদা, আমি তো শুনলাম কিছুক্ষণ আগে আপনি আমাদের এক্স আর্মি। দেশের সেবায় আপনার নিবেদিত প্রাণ। তো সারা দেশ জুড়ে আপনি যে আপনার জীবনের সেরাটা দিয়েছেন, সেই নিরেখে আজকে মিশন জবকে আপনার কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। ডিয়ার অল, আমরা বড় হয়েছি, কিন্তু যখন ছোট ছিলাম, যখন আমরা বাবা মার সান্নিধ্যে বেড়ে উঠছিলাম, তখন বাবা মা আমাদের শিখিয়েছিলেন যে এটা তোমার কাকা, এটা তোমার বাবা, এটা তোমার মা, মানে কি কি রিলেশন, সেগুলো আমাদের বাবা মারা কিন্তু শেখায়। কিন্তু সেই শেখার মধ্য দিয়েই আমাদের যথার্থ যে শিক্ষা সেটা কিন্তু আমরা পাই না। তার জন্য দরকার হয় আমাদের গুরু, মানে শিক্ষকের। আর তারপরে যদি আমরা সরকারি চাকরি পেতে চাই তাহলে আবার এক্সপার্টদের দরকার হয়, যার মধ্য দিয়ে যে কোনো সাবজেক্টকে খুব সহজে করায়ত্ত করা যায়। ঠিক সেই রকম সেই উদ্দেশ্যেই আমাদের এখানে পাড়ি দিয়েছে আমাদের প্রিয় ছাত্রী সুজাউন নেসা। তো আজ থেকে সুজাউন নেসা আমাদের এই হোস্টেল, মানে মহিলা হোস্টেলে থাকবে। তো আমরা সুজাউন নেসার কাছ থেকে জেনে নেব, স্যার ওয়েস্ট বেঙ্গলে প্রচুর ইনস্টিটিউশন রয়েছে যেখানে কম্পিটিটিভ এক্সামসের জন্য পড়ানো হয়, কিন্তু তার মধ্য থেকে সুজাউন নেসা মিশন জবকে কেন বেছে নিল? মিশন জব, হ্যাঁ, বাড়ি কোথায়, তোমার লোকেশন বলো। হ্যাঁ, শালু মুর্শিদাবাদ। আচ্ছা আচ্ছা, ভেরি গুড বাবা। এই যে মিশন জবকে তুমি কিভাবে চিনলে সেটা বলো আমাকে। মানে তোমার বান্ধবী? আর ঐশ্বরিয়া এখানে থাকে। ঐশ্বরিয়া কি বলেছে তোমাকে? খুব ভালো পড়াশোনা হয়, মানে এখানকার টিচারগুলো খুব ভালো। আচ্ছা আচ্ছা, সমীর স্যারের সম্পর্কে কি বলেছে? খুব ভালো ম্যাথস পড়ান, তাই তো? আচ্ছা আচ্ছা, এখানকার খাওয়া দাওয়া কি বলেছে? বলছে খুব সব বাসি বাসি খাবার দেয়, তাই বলেছে? বলেনি তো? আর হোস্টেলের পরিবেশটা কি বলেছে? খুব ভালো। বাহ, তা তুমি তো অনেকক্ষণ ধরে রয়েছো আমাদের এখানে, আজকে মনে হয় সেকেন্ড টাইম এলে। তো এখানে দেখছো, কেমন লাগছে তোমার? ভালো লাগছে। এতক্ষণ ধরে ছেলেমেয়েরা সব পরীক্ষা দিচ্ছিল, তুমি দেখছিলে যে আগামী দিন তোমাকেও দিতে হবে, নেক্সট পরীক্ষায় তোমাকেও বসতে হবে। তো দেখে কেমন মনে হচ্ছিল? ভালো লাগছিল তো? ভেরি গুড। কথাগুলো শুনতে পাচ্ছিলে, ক্লাসের ভিতরে কথা হচ্ছিল, কথাগুলো শুনে কি মনে হচ্ছিল? যে দরকারি কথাগুলো, এই পরীক্ষাগুলো খুব দরকার। বাহ, ভেরি গুড। দাদা, আমি তো শুনলাম কিছুক্ষণ আগে আপনি আমাদের এক্স আর্মি। দেশের সেবায় আপনার নিবেদিত প্রাণ। তো সারা দেশ জুড়ে আপনি যে আপনার জীবনের সেরাটা দিয়েছেন, সেই নিরেখে আজকে মিশন জবকে আপনার কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। আচ্ছা, এখানে আমাদের যে বাচ্চা, হ্যাঁ, কতটা ভালো লাগছে শুধু ভালো লাগলে বললে হবে না। অনেকক্ষণ ধরে আমার যে দিদি রান্না করে সেখানেও বসেছিলেন দেখলাম আমি। দিদির সঙ্গে কথা বলে কেমন লাগলো? ভালো লাগে। খুব ভালো মহিলা। এত সুন্দর ছেলেমেয়েদেরকে ভালোবাসে দিদি। ওই মহিলা আমার এখানে ছেলেমেয়েদের কোনো রকমের কোনো কমপ্লেন নাই। খাওয়ারের হ্যাঁ, দিদি নাম করছিল। খুব ভালো মানুষ, এবং এত ভালোবেসে সন্তান তুল্য সব সন্তান, মানে স্টুডেন্টদেরকে দেখে, ভীষণ ভালো লাগে। বাহ, ঠিক আছে। তাহলে আজ থেকে আমাদের সুজাউন নেসা মন দিয়ে পড়াশোনা করতে হবে। বাবা মা যে উদ্দেশ্যে এখানে রেখেছে তোমাকে সেটা ফুলফিল করতে হবে। দর্শক, আমরা এতক্ষণ ধরে সুজাউন নেসা দাদার সঙ্গে এবং দিদির সঙ্গে কথা বললাম। আমার কথা বলে ভীষণ ভালো লাগলো, এবং দাদার একটা সাজেশন আমি পেলাম। দাদার কথাটা আমি প্রমিস করেছি আমি রাখবো। তো দর্শক, সুজাউন নেসা যে উদ্দেশ্যে আমাদের মিশন জবে আজ থেকে থাকবে, ও যেন ফুলফিল করতে পারে, তার জন্য আমাদের সকলের একটা আশীর্বাদ দরকার। আপনারও আশীর্বাদটাও দরকার। আপনারা সকলেই সুজাউন নেসাকে আশীর্বাদ এবং দোয়া রাখবেন। আর যারা সুজাউন নেসার মতো আগামী দিনে বড় হতে চাইছেন, অনেক বড় হতে চাইছেন,
নিশ্চয়ই আপনারা বড় হবেন, তার জন্য আমার আশীর্বাদ। যদি আমাদের সাপোর্টের প্রয়োজন হয়, মিশন জবে এসে গাইডেন্সের প্রয়োজন হয়, নিশ্চয়ই আপনারা আসতে পারেন। ভালো থাকবেন।